প্রথমত হল ধলাই জেলার সালেমাতে, সেখানে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু উদ্যোগ চলছিল। ওইখানে গত 27 তারিখে আক্রমণ সংঘটিত হয়েছে, 27 ইয়েতে, তারপরে দিলীপ বৈদ্য নামে আমাদের এক কমরেডের বাড়িতে। তারপর 29 তারিখে যে এই ইয়েতে এই মোহনপুর ইয়েতে ঈশানপুর স্কুলে পঞ্চবটিতে, সেখানে আমাদের একটা পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসের সামনে সেই 88-92 জোট আমলে এডিসি নির্বাচনে পুলিং বুথের ভিতরে তৎকালীন যে শাসক দল কংগ্রেসের হাতে খুন হয়ে শহীদ হয়েছেন অরুণ দেব, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ সন্ত্রাস তৈরি করা। গত 30 তারিখে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, তিনি তার বাড়ি থেকে আগরতলার দিকে ফিরছিলেন, উদয়পুরে একটা কর্মসূচি পালন করে, তার উপরে আক্রমণ হল। এবং এটা নিয়ে তার উপরে বিগত 4 বছরে প্রায় 1 ডজন বার, অর্থাৎ অসংখ্যবার এরকম প্রাণঘাতী আক্রমণ হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে সেই গাড়ির ছবি দেখেছেন, কি মানে ভয়ঙ্কর ভাবে সে আক্রমণটা সংঘটিত করেছে। তারপর গত 31 তারিখে এই মোহনপুর মহকুমা, আমাদের ত্রিপুরাজ্যের গুণধর মন্ত্রী, শিক্ষা এবং এই আইন দপ্তরের ভারপ্রাপ্ত খুবই কি বলে জ্ঞানী মন্ত্রী, কথায় কথায় তিনি গণতন্ত্রের, মানুষের অধিকারের এবং রাজ্যটাকে যে মানে কোন একটা যুগে নিয়ে গেছেন এরকম ভাবে ব্যাখ্যা করেন। যদিও কেন জানি অজ্ঞাত কারণে এখন সাংবাদিক সম্মেলনে তাকে দেখাই যায় না। কেন তাকে বেলা আমাদের জেলা সম্পাদক রতন দাস, মহকুমা সম্পাদক মোহনপুরের প্রণব দেববর্মা সহ আরো আমাদের নেতা কর্মীদের নিয়ে বিস্তীর্ণ এলাকা সেখানে আমি ঘুরে এসেছি। আমি এটাতে ডিটেল আসবো কিভাবে গত 31 তারিখে সকাল 9টা থেকে একদম 2টা অবধি 5 ঘন্টা লাগাতার প্রায় 100 জনের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। আমি ডিটেলটা একটু পরে আসছি। তারপর আপনারা জানেন গত 31 তারিখে আমরা সুরমা বিধানসভা কেন্দ্রের সেখানে আমরা প্রার্থীপদ জমা দিয়েছি কমলপুর মহকুমা শাসক অফিসে। গত 4 বছরে ত্রিপুরাজ্যে এই আদাফিসি সন্ত্রাসের অন্যতম যে একটা আক্রান্ত জর্জরিত একটা মহকুমা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে, আমরা আশা করতে পারিনি যে একটা সুযোগ পেলাম, এই সুযোগে প্রায় বাংলা স্রোতের মতো মানুষ নেমে এসে নমিনেশন পেপার জমা দিল সুশৃঙ্খল ভাবে। কিন্তু সহ্য হবে কেন শাসক দলের এবং সেই জেলাতে সেই মহকুমার একজন মন্ত্রী আছেন, খোদ কমলপুর থেকে যে নির্বাচিত। 31 তারিখ মধ্যরাত্র থেকে আক্রমণ শুরু হয়ে গেল। মানিক ভান্ডার বাজারে আমাদের সমর্থকদের 3টি দোকান লুটপাট, তারপর আগুন জ্বালিয়ে দেওয়া হল। এবং গতকাল রাত্রিবেলা আবার
সেখানে বাইক বাহিনী কমলপুর শহর থেকে মানিক ভান্ডার ওই সমস্ত এলাকাতে মানে অবাধে বিকাল থেকে রাত 12টা অবধি মানে নানাভাবে সন্তুষ্ট করা, গালিগালাজ করা, আমাদের সমর্থকদের, আমাদের প্রার্থীর বাড়ির সামনে গিয়ে প্ররোচনা সৃষ্টি করা। যাই হোক, আমি ধলাই জেলার পুলিশের এই এসপি কে ধন্যবাদ জানাবো। আমি যখন জানলাম, তাকে ফোন করেছি, তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছেন। কিন্তু আবার এই সন্ধ্যাবেলা একবার ঘরে ঢুকে দেওয়ার পরে আবার রাত 11টার সময় আবার পুলিশের কাছে শরণাপন্ন হলাম রাত 11টার পর। যাই হোক, পুলিশ একটু ভূমিকা দেখিয়েছে, যদিও কোনো অ্যারেস্ট নেই, কোনো কালপ্রিট, কোনো সমাজ বিরোধীকে ধরার চেষ্টা নেই, এটা তাড়িয়ে দিয়েছি এটুকু, অর্থাৎ সেরকম ক্ষতি হল না। তারপর গতকাল দক্ষিণ ত্রিপুরার আমাদের এই সুদন বাবুর তাঁর যে নির্বাচনী ক্ষেত্র রাজনগর, তার অন্তর্গত একটা বাজার রাধানগর। আপনারা জানেন, আমরা ভারত সরকারের বা ত্রিপুরা সরকারের, বিজেপি সরকারের যে এই পেট্রোলিয়াম পদার্থ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে এটা আকাশ ছোঁয়া, কোনো নিয়ন্ত্রণ নেই। ত্রিপুরা রাজ্যের তো কোনো মানে শৃঙ্খলাই নেই। এক সপ্তাহ ব্যাপী সে প্রোগ্রাম করছে সারা ত্রিপুরা রাজ্যে। যথারীতি পুলিশের পারমিশন নিয়ে আমাদের দলের লোকেরা মিছিল বের করবেন, কিন্তু কথা নেই, বার্তা নেই। তার আগেই বিজেপির লোকরা যেখানে আমরা মিছিল করবো সে বাজারে লাঠি সুটা নিয়ে তৈরি হয়ে আছে পুলিশের সামনে। আমাদের কমরেডরা তারা চেষ্টা করলো যে না, একটু এই সংঘর্ষ এড়ানো যায় কিনা, ঠিক আছে, বাজারকে এড়িয়ে। কিন্তু পুলিশের বাধা এড়িয়ে পুলিশ বলা যায় প্রায় দাঁড়িয়ে তামাশা দেখার মতো মিছিলের উপর আক্রমণ করল। আহত হলেন আমাদের কিছু লোক। তারপরে আহতদের রাজনগর এই হসপিটালে ব্লক হেডকোয়ার্টার আনা হলো। মানে কি ধরনের বিভৎসতা, কি ধরনের যে ফ্যাসিস্টিক চেহারা! হাসপাতালে ঢুকে পুলিশের সামনে, সেখানে আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সুদন দাসের ভাই ভজন দাস এবং আরো কয়েকজনকে দা 30 দিয়ে হাসপাতালের ভিতরে গিয়ে আক্রমণ করে।